আরামবাগ পৌরসভার চাষিপাড়ায় ইস্কনের রথযাত্রায় এবার তৃতীয় বছরে পড়ল। এই উপলক্ষে রবিবার দুপুরে সাধারণ মানুষকে মহাভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালি বাগ, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় সহ অসংখ্য সাধারণ মানুষ। মিতালি বাগ, স্বপন নন্দীরা নিজের হাতে ভোগ বিতরণ করেন। দেখে আধ্যাত্মিক জীবন যেন উন্নতি হয়, উনি পরমেশ্বর ভগবানকে যেন অনুভব করতে পারেন। ওনার যে ভক্তি থেকে মনে হলো, তাও ওই মাতাজি এমপি মাতাজির পারমার্থিক কল্যাণের জন্য, ওনার কর্মক্ষেত্রে উন্নতির জন্য একবার অন্তত কমসে কম হরিনাম মহামন্ত্র সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণচন্দ্র ভগবান কি, প্রভু কি, সুভদ্র মহারানী কি। খুব গর্ববোধ করছি যে এই জেলায় আসতে পেরে, কারণ আমরা সকলেই কিন্তু পুরীর জগন্নাথ ধাম যেতে পারি না। আমরা যদি মনে করি যে ঘরটাই শ্রেষ্ঠ মন্দির, তাহলে আমাদের পুরীর জগন্নাথ ধামও ঘরের মধ্যে উঠে আসে এক কোণার মধ্যে। এই গ্রামের মধ্যে একটা ঠাকুরের আরতি দেখলাম, ভোগ আরতি দেখলাম, এটাও কিন্তু কম পাওয়া। এবং আপনাদের মধ্যে এত মানুষজন আছেন, ভক্তপ্রেমী মানুষ। কারণ আমরা তো প্রত্যেকে এখন খুব কর্মব্যস্ততার মধ্যে জড়িত। দিনান্তে একটু যদি ঈশ্বরের নাম গান করে যাই, কোথাও একটা শান্তি নেমে আসে। আর গোবিন্দ ছাড়া মনে হয় কোনো কাজ উদ্ধার করতে আমরা পারবো বলে মনে হয়। আমরা যখন বাড়ি থেকে বেরোই, গুরুজনকে প্রণাম করি, সাথে সাথে বলি হে ঈশ্বর রক্ষা করো, হে কৃষ্ণ রক্ষা করো, গুরু কৃপাহি কেবলম, এরকম আমরা এই হরিটাই তো বলে যাই। তো যেখানে এই গ্রামের মধ্যে জগন্নাথের বিরাজমান, আশা করি আস্তে আস্তে সবকিছুই হবে ওনার কৃপা, ওনার আশীর্বাদে এবং আপনাদের মতো ভক্তের আশীর্বাদে। চেষ্টা করব আপনাদের জন্য যদি কিছু করতে পারি, আর গোবিন্দের সেবা যদি লাগতে পারি, এটা তো আরো বেশি ভালো লাগে। আজকে এইটুকুই, আজকে সকলে শুধু আনন্দ করবো আর আনন্দ করবো, ঠিক আছে। কারণ রথ দেখবো, রথের বিষয় রয়েছে, রথের গরম গরম জিলাপির ব্যাপার রয়েছে, সকলে আমরা খুব সুন্দর। সত্যি দেখুন, আমরা তো মনেই হচ্ছে ক্ষণিকের জন্য, কিন্তু যখন আরতিটা হচ্ছিল ঠিক মনে হচ্ছিল যেন আমরা পুরীর জগন্নাথ ধামে গিয়েই বোধহয় পৌঁছেছি। একদম মনে হচ্ছিল যে আমরা সেই জগন্নাথ দেবের সামনে, সুভদ্রা জগন্নাথ বলরামের সামনে আমরা সেই আরতিটা দেখছি। এটাও কম পাওয়া কিসের, আমরা গ্রামের মানুষ হিসাবে হরি 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 হরি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরা যখন নিমন্ত্রণ করতে গেছিল, উনি তখন লোকসভায় ছিলেন। আমি সঙ্গে সঙ্গে আপনাদের সেই চিঠির জেরক্সটা, যেটা ফটোতে হোয়াটসঅ্যাপে পাঠানো যা পাঠিয়েছিলাম, উনি বলেছিলেন আমি অবশ্যই আসবো। তাই উনি আমাদের 15 নম্বর ওয়ার্ডে উনি আসতে পেরেছেন। এখানে প্রদীপ আছে, সঞ্জয়, আমাদের বিদ্যুৎ থেকে আরম্ভ করে বিশ্বজিৎ, এরা তো আছেই। আর এখানে আমাদের সবাই আপন, আমাদের এই যে চাষিপাড়ায় আমাদের শুভঙ্করের ভাইয়েরা প্রত্যেক বছর আমাদের বলে, আমরা এখানে আসি, মনে হচ্ছিল যেন আমরা সেই নবদ্বীপের যেভাবে আমরা সেই প্রভুর ওখানে যেরকম আরতি হয়, সবাই সেই আরতিতে আমরা নেমে গেছিলাম। আর আমরা পুরীর জগন্নাথের আজকে রথযাত্রা, সেই এতে আমি শুধু প্রভু জগন্নাথের কাছে আশীর্বাদ চাইবো, যে শ্রীকৃষ্ণের কাছে আশীর্বাদ চাইবো যে আপনি আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা যেন আরামবাগের এই 15 নম্বর ওয়ার্ডে আমরা সকলে মিলে যেন যেটা আমাদের প্রভু নির্দেশ করবেন, আমরা সকলে মিলে যাতে করতে পারি, এই আশীর্বাদ চেয়ে আমি সকলকে আজকে যে প্রভু জগন্নাথের রথযাত্রায় শ্রদ্ধা প্রণাম নমস্কার জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ওনারা এসেছেন, এই জন্য আমরা গ্রামবাসীরা খুবই ধন্য হয়েছি, খুব আনন্দিত হয়েছি। এবং প্রত্যেক বছর একটাই আনন্দকে বলে দেবো আমরা, অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। হরে কৃষ্ণ। দাদা প্রথমে এই রথ আমাদের 3 বছর হচ্ছে, এখন 3 বছরে পদার্পণ করলো। প্রথম বছর আমরা
খুব ছোট করে করেছিলাম। তারপরে গ্রামবাসীদের উদ্যোগ আছে, আশপাশের গ্রাম থেকে সবাই আসে, সেই সব লোক দেখে, এবং ভগবান জগন্নাথ দেবের আমার প্রতি খুবই কৃপা আছে। আমি যে কোনো কাজে যাই, জগন্নাথ দেবকে স্মরণ করে যাই, সেই কাজ শুভ হয়। আমার চাকরি ক্ষেত্রে বলুন, কর্মক্ষেত্রে বলুন, পাড়ায় বলুন, সকলে আমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। এই জন্য আমি সকল গ্রামবাসীর কাছে কৃতজ্ঞ, সকল দর্শনার্থীর কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। আমি প্রসেনজিৎ বেরা, আমার বাবার নাম নেপাল চন্দ্র বেরা, আমি এই গ্রামে থাকি। এটা অনেক বাইরের ভক্ত আছে, তারাও খুব বেশি ডোনেশন দেয়, এবং গ্রামের প্রত্যেকটা ভক্ত যার যেমন সামর্থ্য, 10 টাকা, 5 টাকা, কেউ চাল দেয়, কেউ ডাল দেয়, কেউ তেল দেয়, সেইভাবে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। এবং আমার খুব ভালো লাগবে, অনেক বয়স্ক ভক্ত আছে, আমার ঠাকুমার বয়সী, তারাও কিন্তু কালকে কীর্তন শুনতে এসে কেউ 10 টাকা, কেউ 50 টাকা আমার হাতে তুলে দিয়ে যাচ্ছে। সবার অনুদান নিয়ে আমি অনুষ্ঠানটা করি। দেখুন, আজকে একেবারে ছোটবেলাতে ফিরে যাওয়া রথযাত্রা। আজকে রথযাত্রা উৎসব উপলক্ষে আজকে আমি 15 নম্বর ওয়ার্ডে ইস্কনেরই একটা শাখা, এখানে এত সুন্দর গ্রামের ভেতরে এত সুন্দর একটা পরিবেশে একটা রথযাত্রার আয়োজন হয়। ইস্কন থেকে অনেকে ভক্তরা এসেছে, সব থেকে কি গ্রামবাসীদের যৌথ উদ্যোগে, সকলের একটা সার্বিক প্রচেষ্টায় যৌথ উদ্যোগে এত সুন্দর একটা বৃন্দাবন, যেন মনে হয় একছত্র বৃন্দাবন, একছত্র আমার কি বলে পুরীর ধাম। যেন যখন আমি এসে পৌঁছলাম তখন ভোগ নিবেদন হচ্ছিল। এটা একটা বিশাল সময়, ভক্তদের আগমন, একদিকে খাওয়া দাওয়া, একদিকে ঠাকুরের নাম, একদিকে যজ্ঞ, রথযাত্রা উপলক্ষে খুব সুন্দর। ঠাকুরের কাছে প্রথমে আমি সবার জন্য যেটা চাই, আগে আমাদের ভালো থাকতে হয়, দেশের মঙ্গল কামনা করেছি, সকলে আগে সুস্থ থাকতে হবে ভাই, আমাদের আগে ভালো থাকতে হবে। আর ঈশ্বরের কৃপা ছাড়া আমরা কখনোই তো আগাতে পারি না। অতএব ঈশ্বরের কাছে আগে মাথা থেকে একটা আশীর্বাদ চেয়েছি, আমি ভালো থাকি, যেন দেশ এবং দশ ভালো থাকে, দেশে দশের মঙ্গল করো, এটা প্রথমে চেয়েছি। কর্মসূচিতে আজকে রথেরই বিষয়, একদম সকাল থেকে পুরো যেন বললাম কি ছোটবেলাকার সেই একটু নতুন জামা কাপড় পরে রথের দড়িটা একটু ছুঁতে হবে, একটু রথে উঠতে পারলে ভালো হতো। আর সব থেকে বড় কথা, আরো রথের জিলাপি। জগন্নাথ দেবের কাছে আমাদের মানে জগন্নাথের রথযাত্রা দেখতে এসেছি, আমার খুবই ভালো লাগছে। সবাই বলে ধরি। তো জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করলাম সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এই কামনাই করি। যখন এমপি কে পেয়েছি, এমপি কিছু কাছ থেকে নেওয়া উচিত, ঠিক না? উনি দিয়েছেন, কিন্তু ওটা আমরাও এখানেই রথ টানব। অর্থনৈতিক বিষয়, আমরা পারমার্থিক বিষয় কিছু ওনার কাছে আবদার করব। আমার বাড়ি এখানে দৌলতপুর চাষিপাড়া হয়ে আমরা এই গ্রামবাসী দিনটা খুব ভালো কাটে, খুব সুন্দর কাটে, মানে প্রচন্ড ভালো। এরকম ভাবে কোনো জায়গায় হয় না, এটা দ্বিতীয় বছর। ভোগারতি হয়েছে 108 পদের ভোগ। তারপরে এবার দুপুরে খাওয়ার আয়োজন আছে, ওখানে জগন্নাথের 56 ভোগ, সেখানে মিশ্রিত করে ওখানে সবাইকে প্রসাদ নিবেদন করা হবে। তারপরে বিকেল 4টে করে আমাদের এখানেই বাড়ি। এমপিদের দিতে লাগে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।